বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিজের কলেজ পড়ুয়া সন্তানের সাথে সক্রিয় ছিলেন নাটোরের উত্তর বরগাছা এলাকার ওয়ার্কশপ শ্রমিক শরীফুল ইসলাম মোহন। গত ৫ই আগস্ট শহরের ছায়াবানী মোড় থেকে নিখোঁজ হন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে বিজয় মিছিলে উত্তাল হয়ে ওঠে গোটা শহর, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি মোহনের। ৬ই আগস্ট স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে ৫টি মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সেখানে মোহনের আগুনে পোড়া মরদেহ শনাক্ত করে। আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন মোহনের স্ত্রী। আর বাবা হত্যার বিচার চেয়েছে ছেলে। আমার বাবা একজন ধরতে গেলে মুক্তিকামী মানুষ ছিলেন। তার জায়গা থেকে অনেকটা বাংলাদেশের মানুষের মুক্তি কামনা করতেন। খুব ভালোভাবে চাইতেন যে এই স্বৈরাচার সরকার পতন হোক। ৫ তারিখে আবার আমার হাজবেন্ডকে ধরে নিয়ে যায় এমপির বাসায় নিয়ে যেয়ে আগুন দেওয়া হয়। আমি গোটা দেশের কাছে আমি এটা আকুল আবেদন জানাচ্ছি, আমি সুষ্ঠু বিচার চাই। মোহন হত্যার বিচারের প্রত্যাশায় সদর থানায় মামলা করেছেন বড় ভাই। আমার ছোট ভাই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আপনারা এই পরিবারের পাশে দাঁড়িয়ে এবং একটা সরকারি চাকরির ব্যবস্থা যেন হয় সে ব্যবস্থা যেন করতে পারেন এই অনুরোধ জানাচ্ছি। নাটোরের ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারগুলোকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামাতে ইসলামী। নাটোরে ৭ জনকে আমরা অনুদান দিয়েছি রক্তের বিনিময়ে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের পরিবারের সাথে সহমর্মিতা, সহযোগিতা আমাদের নৈতিকতা থেকে আমরা এটাকে দায়িত্ব মনে করেছি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে ঢাকার বাইপাইলে পুলিশের গুলিতে সিংড়া উপজেলার ২ জন মারা যান। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।